অগ্নির ডাক্তার ও নার্সকে ডাকতে আসে। হ্যাঁ বন্ধুরা, কথা আজকের পর্বে আপনারা দেখতে পারবেন ধুনো পোড়ানোর মাধ্যমে সবাই মিলে প্রার্থনা করছে মা আনন্দীর কাছে। এটি একটি ধর্মীয় বা আধ্যাত্মিক পদ্ধতি যা উদ্দেশ্যহীন কিংবা বিপদ থেকে মুক্তির জন্য করা হয়। এরপরেই জনির শাড়ির আঁচলে ছোবড়া পড়ে যায় এবং অগ্নি এসে সেটা সরিয়ে দেয়। ছোবড়া একটি অশুভ প্রভাব প্রকাশ করে যে এবং অগ্নি আসার মাধ্যমে তা দূর করা হচ্ছে। অগ্নির মা আনন্দীর সামনে কর্মচা গাছ নিয়ে আসেন এবং কথা বলেন, তোমার আবির্ভাবের দিবসে কর্মচা গাছ দেবে বলে নিজের হাতে ওর যত্ন করছিল। এই দৃশ্যের মাধ্যমে অগ্নির মা আনন্দের প্রতি তার শ্রদ্ধা ও বিশ্বাস প্রকাশ করেছেন। তিনি কর্মচা গাছের মাধ্যমে কথার জন্য শুভকামনা জানান, যা অচেতন কথার জ্ঞান ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এটা আরও দেখায় যে অগ্নি প্রতি নিয়ে মা আনন্দীর সামনে আরতি করছে, যা ধর্মীয় আচার এবং মা আনন্দীর প্রতি শ্রদ্ধার এক আরাধনা। এরপর সবাই মিলে মা আনন্দীর সামনে ভগ্নিগীতি গায়, যা তাদের আধ্যাত্মিক আবেগ এবং মায়ের প্রতি বিশ্বাস প্রকাশ করে। মা আনন্দীর হাতে থাকা ফুল নিচে পড়ে যায় এবং অগ্নি বলে, আজ পর্যন্ত আমি যে যে চেয়েছি তুমি কোনোদিনও দাওনি, কিন্তু আজ যখন দিয়েছ তখন আমি এই ফুলটা কথার মাথায় ছুঁয়ে দেব। ফুলটি কথার জন্য তার অচৈতন্য অবস্থায় শুভকামনা এবং প্রার্থনার নিদর্শন হিসেবে ব্যবহৃত হয়। এরপর অগ্নি হসপিটালে এসে কথার মাথায় ফুল ছুঁয়ে দেয় এবং বলে, চোখ খোল। কিন্তু কথা কিছুতেই জ্ঞান না ফিরলে অগ্নি তাকে আরও অনুপ্রেরিত করে, আই লাভ ইউ, চোখ খুলো। এরপরেই কথার আঙ্গুল কিছুটা নড়ে, যা তার অচৈতন্য অবস্থায় একটুখানি পরিবর্তন প্রকাশ করে। অগ্নি আত্মবিশ্বাসী হয়ে বলেছে, আমি জানতাম তুই কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারবি না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকুন।